আমাদেরকে কারা সহযোগিতা করতেছে আর্থিকভাবে, আমরা যদি তাদের নাম প্রকাশ করি, তারা যে কোনো ধরনের ক্ষতির শিকার হবে না সেই নিশ্চয়তা তো সরকার থেকে দিতে হবে। আসলে সেই কালচার তো আসলে বাংলাদেশে এখনো তৈরি করা যায় না, কিন্তু আমরা চাই সেই কালচারটা হোক এবং সকল রাজনৈতিক দলই সেই সংস্কৃতি গ্রহণ করুক। এই বিষয়টিতে আলোচনা করার আগে প্রথমে বোঝা দরকার যে মানি লন্ডারিংটা কিভাবে হয়। অর্থাৎ যখন টাকা পয়সার আদান প্রদান হয় কিন্তু সেটা সরকারের কোনোভাবেই ট্র্যাক করার কোনো উপায় থাকে না এবং সেটা সরকারের আইন ভঙ্গ করে যখন বিভিন্ন জায়গায় সেটা ব্যয় হয়, সংক্ষেপে বলতে গেলে সেটাকে মানি লন্ডারিং বলে। মানি লন্ডারিংয়ের আরও অনেক কমপ্লিকেটেড বিষয় আছে, অনেক কমপ্লিকেটেড লিগ্যাল ম্যাটার্স আছে, সেটা এখন আর আলোচনার প্রয়োজন নেই। যখন কেউ ডোনেশন দেয় সেটারও হিসাব থাকতে হয়। যদি কেউ ট্যাক্স পেয়ার হয়, সে ডোনেশন দিলেও তার টাকাটার হিসাব থাকে। এই যে সমন্বয়কারীরা বা যারা এখন একটি কিংস পার্টি, নাগরিক এক পার্টি গঠন করেছে, এই পার্টিতে যখন তারা ফাইন্যান্স পাচ্ছে অনেক দিন ধরে এবং তাদেরকে এই পার্টি গঠনের ক্ষেত্রে অনেকে ফাইন্যান্স করেছে, তাদের কথা থেকে বোঝা যাচ্ছে। এবং যেহেতু সেটা এখন থেকে ডোনেশন হয়নি, অনেক আগে থেকেই বোঝা যাচ্ছে ডোনেশন হচ্ছে, এবং তার অনেক প্রমাণাদি আমরা পাচ্ছিলাম। তাদেরকে অনেকে টাকা পয়সা দিচ্ছে, গাড়ি দিচ্ছে। এবং নাহিদ সে সরকার থেকে পদত্যাগ করে এই পার্টিতে জয়েন করার আগেও সে জানতো সরকারে থাকা অবস্থায় যে যাদের সাথে সে পার্টিটি গঠন করতে যাচ্ছে তাদেরকে কিছু মানুষ ফাইন্যান্স করছে। অর্থাৎ সরকারি থাকা অবস্থাতেই সে সেই ফাইন্যান্সের খবর জানতো এবং তার ফয়দা নিয়েছে, এবং সেই ক্ষেত্রে তার অবশ্যই যোগাযোগ ছিল। একজন উপদেষ্টা পদে বা মন্ত্রী মর্যাদায় একজন লোক বসে আছেন, তার ঘনিষ্ঠরা যাদেরকে নিয়ে উনি ভবিষ্যতে রাজনীতি করবেন বা রাজনৈতিক মোর্চার সাথে উনি জড়িত, সেখানে একটি নির্দিষ্ট গ্রুপ, গোষ্ঠী, ব্যক্তি ফাইন্যান্স করছে। কিন্তু তারা কারা এটা যদি না জানি আমরা, তাহলে ধরে নেওয়া যায় যে সরকারের উপর এমন কোনো গোষ্ঠী, ব্যক্তিবর্গ প্রভাব বিস্তার করছে যারা ধরা ছোঁয়ার বাইরে থাকতে চান বা সরকারি মনিটরের বাইরে থাকতে চান বা সাধারণ জনগণের মনিটরের বাইরে থাকতে চান। সরকার যখন মনিটর করে তখন তা অবশ্যই সাধারণ মানুষের মনিটরের অধিকারের থেকেই করেন। বর্তমানে এই সমন্বয়কারীদের নিয়োগপ্রাপ্ত সরকারাই আছে ক্ষমতায়, তাদের কয়েকজন বন্ধুবান্ধব এখনও সরকারে। তাই সরকার এই ডোনেশন যারা দিয়েছে তাদের উপরে খড়গ চালাবে, সে যদি তা বলে তা হবে অযৌক্তিক। এবং সরকার যদি অন্যায়ভাবে খড়গ চালায় সেটার বিরুদ্ধেও দেশে আইন আছে, তারা আইনগতভাবে সেটাকে মোকাবেলা করবে বলে বলা উচিত ছিল। কারণ তারা যদি সরকারের থেকে বলতে চায় যে আইনের শাসন নেই, সে তার জন্য তারা দায়ী, অর্থাৎ নাহিদ গং দায়ী। ব্রিটেনে কয়েক বছর আগে হিন্দুজা গোষ্ঠী, ভারতীয় গোষ্ঠী, ব্যবসায়িক গোষ্ঠী, তারা ওখানে একটি পাসপোর্ট কেলেঙ্কারিতে জড়িত হয়েছিল। পাসপোর্ট কেলেঙ্কারি বলতে ব্রিটিশ নাগরিকত্ব কেলেঙ্কারিতে জড়িত হয়েছিল, কারণ সেখানে টনি ব্লেয়ার গভর্নমেন্ট তাদের কাছ থেকে ডোনেশন নিয়েছিল এবং সেই ডোনেশনকে কেন্দ্র করে তাদের নাগরিকত্ব ত্বরান্বিত হচ্ছিল কিনা সেই ব্যাপারে ইনভেস্টিগেশন হয়েছিল। প্রফেসর তারেক রামাদান, বিখ্যাত প্রফেসর ব্রিটেনের, এবং উনি আমেরিকার ভিসা পাননি, কারণ উনি সামান্য কিছু টাকা উনি একটি ইসলামিক গোষ্ঠীকে দান করেছিলেন, যাদেরকে আমেরিকা মনে করে তারা এক্সট্রিমিস্ট, তার জন্য তাকে ভিসাই দেওয়া হয়নি। অর্থাৎ তাও হিসাবে এসছিল। এছাড়াও কোনো দল বা গোষ্ঠী যখন ফাইন্যান্স নেয় তা সরকারের কাছে বলতে বাধ্য, বা এটা ফরেনসিক অ্যাকাউন্টসের বিষয় হলে তা ইনভেস্টিগেশন তারা উত্তর দিতে বাধ্য। কারণ আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করবে বা রাজনীতির সাথে যুক্ত বা সাধারণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে যারা জড়িত থাকে, তাদেরকে কারা ফাইন্যান্স করছে সেটা আমাদের জানা দরকার আছে। বিশেষ করে সেটা আরও ইম্পর্টেন্ট হয়ে যায় যখন কোনো জঙ্গি গোষ্ঠী সম্ভবত থাকে অথবা দেশের বাইরের কোনো শক্তি সেখানে টাকা খরচের ইস্যু সন্দেহ করা হয়। এই যে
নাহিদ গং তাদেরকে আমেরিকার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন অথবা সিআইএ ফাইন্যান্স করেছে কিনা, বা ইউএসএইড ফাইন্যান্স করেছে কিনা, বা আইএসআই ফাইন্যান্স করেছে কিনা, অনেক বিষয় এখন আলোচিত হচ্ছে। এবং এই ক্ষেত্রে কারা কারা ইনভলভ, কারা কারা ডোনেশন দিয়েছে, কোন স্বার্থে দিয়েছে, কারা কারা এর ফয়দা নিয়েছে, এসব কিছু জানাটা এই জন্যই দরকার যে এর সাথে বাংলাদেশের রাজনৈতিক শুধু ভবিষ্যৎ নয়, বাংলাদেশের সামাজিক অবকাঠামো অনেক কিছুর সম্পর্ক আছে। তাই নাহিদ গং প্রথমত তারা বলেছে টাকা নিয়েছে, এবং সেটা বের করা বোধহয় সরকারের জন্য খুব একটা ডিফিকাল্ট কিছু নয়। তাদেরকে যারা গাড়ি দিয়েছে সেই গাড়ির রেজিস্ট্রেশন ধরে খোঁজ করা যায়, এবং সরকার ফরেনসিক ইনভেস্টিগেশন করলে সেটা পাওয়া যাবে। এবং তারা এই যে টাকাগুলো খরচ করে এটা তারা নিজেরাই স্বীকার করেছে, তারা ডোনেশন পেয়েছে। কারা ফাইন্যান্স করছে এটা একটা প্যাটার্ন আছে কিনা, এবং নির্দিষ্ট গোষ্ঠী কিনা, তার নির্দিষ্ট আইডিওলজিতে ধারণ করে তারা কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে চাচ্ছে কিনা, যেমন হিজবুত তাহরির, এটাও ইনভেস্টিগেশন করা প্রয়োজন। তাই নাহিদ যে কথাটি বলল সেটা মোটেই গ্রহণযোগ্য নয়, এটা ইনভেস্টিগেশন সাপেক্ষ, এবং অবশ্যই যতক্ষণ পর্যন্ত তারা প্রতিটি টাকার হিসাব না দেবে, সেটা প্রতিটি রাজনৈতিক দলই হিসাব দিতে বাধ্য। প্রতিটি রাজনৈতিক দলই এই যদি হিসাব না দেয় তাহলে তাদেরকে চেক রাখা যায় না। তাই নাহিদ যতক্ষণ পর্যন্ত হিসাব না দেবে ততক্ষণ পর্যন্ত তারা রাজনীতি করার অধিকার হারানো উচিত, এবং তাদের রাজনীতি করার যেই পার্টি রেজিস্ট্রেশন সেটাকে অবশ্যই সাসপেন্ড করা উচিত। প্রকৃত আইনের শাসন হলে সেটাই সম্ভব। এবং তারা যদি এমন কারো গোষ্ঠীর কাছ থেকে ফাইন্যান্স নিয়ে থাকে, এমন কোনো ব্যক্তিবর্গের কাছে ফাইন্যান্স নিয়ে থাকে যারা একটি সিন্ডিকেটের সদস্য, তাহলে তাদেরকে ইনভেস্টিগেশন করা উচিত, আইনগত যে পদক্ষেপ সেগুলো নেওয়া উচিত। এবং সেটা নিলে তারা বলবে যে তাদেরকে অত্যাচার নিপীড়ন করা হচ্ছে, এই অজুহাত দিয়ে আইনকে অ্যাভয়েড করা যাবে না। এবং আইনকে অ্যাভয়েড করা যদি ইচ্ছা প্রবণতা যদি থাকে তাহলে ডাল মে কুচ কালা হয়, এতে ধরে নিতে হয়। অতএব এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেও বোধহয় খুব একটা লাভ নেই, কিন্তু আমি মোটামুটি নিশ্চিত যে সামনে ব্যাপক এক পরিবর্তন আসবে। এই ব্যাপক পরিবর্তনের পর আমরা এই গোষ্ঠীকে অবশ্যই ইনভেস্টিগেশন আন্ডার আনব, এবং এই কারণেই এই দল কোনো নির্বাচনে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত সদুত্তর না পারব, তা আমরা দাবি করতেই পারি। এবং আওয়ামী লীগ বা বিএনপি সকল রাজনৈতিক দল যারা গণতান্ত্রিক দল, তাদের লয়ারদেরও আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রস্তুত হন, যেহেতু পট পরিবর্তন আমি আশা করছি। এই কিংস পার্টি অর্থাৎ নাহিদদের এই পার্টি যতক্ষণ পর্যন্ত হিসাব না দেবে ততক্ষণ পর্যন্ত তাদের নির্বাচন করার এবং দলীয় সকল কার্যাদি করার অধিকার সাসপেন্ড করা হোক।